সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা দিলেন, গিয়ে দেখতেন স্বপ্নে যেই কুয়াটা দেখছেন সেই কুয়া। সাহাবায়ে কেরামদেরকে বললেন এখানে একটু নামো। সাহাবীরা যখন নামছেন, নামার পরে যেই পাথর দিয়ে চাপা চিরুনি কথা নবী বলছেন, সেই চিরুনি পাইছেন। আবার শুধু তাই না, একটা চুল মুবারক পাইছেন, 11টা গিট্ঠ দেওয়া। ওই মুহূর্তে জিবরিল আমিন হাজির। আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরিল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জটিল রোগ থেকে আপনি যদি সমাধান পেতে যাও, আমার আল্লাহ এই মুহূর্তে আপনার উপরে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সূরা আপনার উপর নাজিল করেছেন। আপনি পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর নবী মায়ার নবী জিবরিল আমিন বললেন, এই দুই সূরা কেন আপনি তেলাওয়াত করেন, এই দুই সূরা কেন আপনি পড়েন? আল্লাহর নবী মায়ার নবী এই দুই সূরা পড়লেন, তেলাওয়াত করলেন। একটা আয়াত পড়েন, একটা গিট্ট খুলে যায়, দ্বিতীয় আয়াত পড়েন, দ্বিতীয় গিট্ট খুলে যায়। এইভাবে দুই সূরার মধ্যে 11 খান আয়াত আছে, 11 খান আয়াত আছে। 11 খান আয়াত পরে পরে যখন ফু দেয়, সাথে সাথে এক একটা গিট্ট খুলে যায়। আমার প্রাণে বন্ধুগণ, 11 নম্বর আয়াত পরে যখন ফু দিলেন, আল্লাহ নবী মায়ার নবী বলেন 11 নম্বর আয়াত পরে ফু দিতে দেখা যায় 11 নম্বর গিট্ট খুলে যায়। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী মায়ার নবী বলেন, শুনো শুনো, আমি লক্ষ্য করেছি আমার ভিতর থেকে এমন একটা ভারী জিনিস যেন বাহির হয়ে গেছে। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলতেছেন, আমি নামাজটা পড়ে আসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আপনি তো কিছুক্ষণ পূর্বে নামাজ পড়ে আসছেন, কি বলেন আপনি নামাজ আবার পড়বেন? তখন নবীজি বলেন, আসলে কি আমি নামাজ পড়েছি? হ্যাঁ, আপনি পড়েছেন। অর্থাৎ নবীজি ভুলভাল হয়ে গেছেন, অনেকদিন এইভাবে ছিল। আল্লাহর নবী মায়ার নবী একদিন ঘুমের ঘরে আছেন, ঘুমের ঘরে। আল্লাহর নবী মায়ার নবী ঘুমের ঘরে, এই অবস্থায় দুইজন ফেরেশতারা আল্লাহর নবী মায়ার নবীর সামনে চলে আসছেন। একজন ফেরেশতা মাথার দিকে, আর একজন ফেরেশতা পায়ের দিকে। মাথার দিকের ফেরেশতা পায়ের দিকের ফেরেশতার সাথে কথোপকথন হয়েছে, কথাবার্তা। কি কথাবার্তা শুরু হয়েছে? একটা পর্যায়ে একজন ডাকতে বলে, তুমি জানো নি মুহাম্মদের কি হয়েছে? তুমি জানো নি? মাথার দিকের ফেরেশতা বলে, না না না, আমি জানি না। পায়ের দিকের ফেরেশতা বলল, ওনাকে জাদু করা হয়েছে। মাথার দিকের ফেরেশতা আবার বলে, কে জাদু করেছে? তখন বলা হইল, ইহুদির একজন পণ্ডিতের মাধ্যমে, এক মুনাফিক, তার মাধ্যমে নবীজিকে জাদু করা হয়েছে। কিভাবে জাদু করা হইল, কিভাবে? ওই সময় ডাকটা বলতেছে, শুনো, নবীজির একজন খাদিম তার কাছ থেকে একটা চিরুনি এবং নবীজির একটা চুল মুবারক নিয়ে ওই চুল মুবারকের ভিতরে দম করে করে জাদু করে একটা খেজুর গাছের নিচে বাগান আছে, একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এই জন্য মুহাম্মদ উল্টা পুল্টা কথা বলেন, যেই কাজ করেছেন বলেন করেন নাই, আর যেই কাজ করেন নাই বলে ফেলছেন আমি করে ফেলেছি। সমাধান কি হবে একটু বলো না? আল্লাহ নবী মায়ার নবী স্বপ্ন যুগে এইগুলো দেখতেছেন, সমাধান কি হবে বলো না? বললেন, যাও। নবী যদি যায়
ওই জায়গার কুয়ার মধ্যে গিয়ে ফেলবেন, কুয়ার মধ্যে গিয়ে দেখবেন, পাইলেই সমাধান খুঁজে পাইবেন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা দিলেন, গিয়ে দেখতেন স্বপ্নে যেই কুয়াটা দেখছেন সেই কুয়া। সাহাবায়ে কেরামদেরকে বললেন এখানে একটু নামো। সাহাবীরা যখন নামছেন, নামার পরে যেই পাথর দিয়ে চাপা চিরুনির কথা নবী বলছেন, সেই চিরুনি পাইছেন। আবার শুধু তাই না, একটা চুল মুবারক পাইছেন, 11টা গিট্ট দেওয়া। ওই মুহূর্তে জিবরিল আমিন হাজির। আল্লাহ নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরিল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জটিল রোগ থেকে আপনি যদি সমাধান পেতে চাও, আমার আল্লাহ এই মুহূর্তে আপনার উপরে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সূরা আপনার উপর নাজিল করেছেন। আপনি পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর নবী, মায়ার নবী জিবরিল আমিন বললেন এই দুই সূরা কেন আপনি তেলাওয়াত করেন, এই দুই সূরা কেন আপনি পড়েন। আল্লাহর নবী, মায়ার নবী এই দুই সূরা পড়লেন, তেলাওয়াত করলেন। একটা আয়াত পড়েন, একটা গিট্ট খুলে যায়। দ্বিতীয় আয়াত পড়েন, দ্বিতীয় গিট্ট খুলে যায়। এইভাবে দুই সূরার মধ্যে 11 গান আয়াত আছে, 11 গান আয়াত আছে। 11 গান আয়াত পরে পরে যখন ফু দেয়, সাথে সাথে এক একটা গিট্ট খুলে যায়। আমার প্রাণে বন্ধুগণ, 11 নম্বর আয়াত পরে যখন ফু দিলেন, আল্লাহ নবী, মায়ার নবী বলেন 11 নম্বর আয়াত পরে ফু দিতে দেখা যায় 11 নম্বর গিট্ট খুলে যায়। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী, মায়ার নবী বলেন, শুনো শুনো, আমি লক্ষ্য করেছি আমার ভিতর থেকে এমন একটা ভারী জিনিস যেন বাহির হয়ে গেছে। নবীজি যখন এই সূরা পরে আমল করলেন, নবীজিও ওই জাদুবিদ্যা থেকে, জাদুগ্রস্ত থেকে মুক্তি পেয়েছেন। এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী বলেন, আমার উম্মতের দল, আমি তোমাদের সামনে কোরআন নিয়ে আসছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ শিফা রেখেছেন। এই জন্য কোরআনকে ধরো, কোরআন বুঝো, কোরআন মাফিক জীবন যাপন বান্দা বান্দি তুমি যদি পরিচালনা করতে পারো, তাহলে কোরআনে মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, শারীরিক রোগ যদি থাকে, আত্মার ব্যাধি যদি থাকে, এই কোরআন মানুষকে সমাধান দিছে কি দিছে না? কথা কন না কেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। আওয়াজ দেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে যারা ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে তারা ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা জোরা কর? এই জন্য সমাধান কোরআনে আল্লাহ রেখেছেন, আসেনি না নাই? এই কথা আমরা যতটা নাই মুখে বলি, অন্তরে ততটা বিশ্বাস নাই। কথা বলে ঠিক কিনা? নবীজি
শিক্ষা দিয়েছেন, নবী যে আমল বলেছেন, আমল করো। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শারীরিক রোগ থাকুক না কেন, সব কিছুর সমাধান আল্লাহ দিয়েছেন কোরআনে। কথা বলে ঠিক কিনা? আমরা তো ব্যস্ত হয়ে যাই বিভিন্ন জিনিসে। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, এমন 3খানা সূরা আছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মানুষের জীবনে কত সমস্যা, মানুষের জীবনে কত অসুবিধা, মানুষের জীবনে কত অশান্তি, মানুষের জীবন নিয়ে মানুষ কত টেনশন। মানুষ কালো জাদু করে, মানুষ নজর দেয়, মানুষ তাকে জাদুগ্রস্ত করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফালাক, সূরা নাস এবং কুল হুয়াল্লাহ, এই সূরা প্রত্যেক নামাজের পরে একবার করে তুমি যদি পাঠ করতে পারো, এই সমস্ত সমস্যার থেকে আমার আল্লাহ হেফাজত করবে। আর একটা জোরে কোন না? শুধু তাই না, আমার রাসূল বলেন, ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। মোট কয়বার হইল? কথা বলেন, আওয়াজ দেন, আরো জোরে কোন? 9 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 সূরাকে 9 বার পড়ে, 9 বার পড়ে 2 হাত রাসূল বলেন এইভাবে খুশ বানায়া, এইভাবে ফু দিয়া মাথা থেকে নিয়া পা পর্যন্ত পুরো শরীরটাকে তুমি মুছে নিও, ঢলে নিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দিনের জন্য জাদু টুনা সকল অনিষ্ট ক্ষতি থেকে আমার আল্লাহ হেফাজতে রাখবে। আমরা আমল করিনি, আমল নেই। শুধু তাই না, আমার রাসূল বলেন, সন্ধ্যার নামাজের পরে অর্থাৎ মাগরিবের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার, মোট 9 বার পড়ে তুমি যদি 2 হাতে ফু দিয়া পুরা শরীরটাকে পা পর্যন্ত যতটুকু হাত যায় ততটুকু তুমি যদি মেসেজ করতে পারো, সারা রাতের জন্য সকল অনিষ্ট ক্ষতি থেকে হেফাজত করবেন তিনি কে? আর জোরে কন্যা, তিনি কে? আল্লাহ। আর প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করি। আমরা কি করি? আমরা সালাম ফিরানোর পরেই সোজা আবার নামাজ পড়তে শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নামাজের পরে এমন কিছু আমল আছে, প্রত্যেক নামাজের পরে এমন কিছু দোয়া আছে, প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করিও। আল্লাহ রাসূল বলেন, সালাম ফিরানোর সাথে সাথে তুমি ইস্তেগফার 3 বার পড়িও, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়িও। শুধু তাই না, আল্লাহু আকবার 1 বার পড়িও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া তুমি, এই আয়াত পড়িও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বলেন, এই দোয়া আল্লাহর নবী, মায়ার নবী বলেন, উম্মত শোনো, তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এমন একটা আমল আমরা এখানে অনেকে জানি, আবার অনেকে জানি না, আবার অনেকে জানি কিন্তু আমল করি না। আসেনি না? নাই? আয়াতুল কুরসি জানেননি না? জানেন না? কে কে জানেন একটু হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আয়াতুল কুরসি এমন এক আয়াত, যে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে বান্দা, তুমি যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার তুমি যদি পাঠ করতে পারো, আমার রাসূল বলেন তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আয়াতুল কুরসি আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এই জন্য